ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে বাদ জুমা নিরঙ্কুশ বিজয় উপলক্ষে সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করে বিএনপি। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভিড় করে সাধারণ মানুষ। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৪:৩০টায় ভোট গ্রহণ শেষ হলে শুরু হয় গণনা। এবার মোট ভোটার সংখ্যা ছিল ১২,৭৭,১১,৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ভোটার ৬,২৮,৮৫,২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।